ব্যক্তি ও পারিবারিক নিরাপত্তা কত সুন্দর জিনিস তৈরি করছে। ভালো লাগে না তালাক, মরানো নিয়ে যাও, আলহামদুলিল্লাহ। আবার তালাককে বলেও কিছু হাদিয়া তোফা দিতে পারবি, কষ্টে আছে, একসময় তো সে তোর সহধর্মিনী ছিল, তাকে কিছু দিবি। ও মা, ও তালাকও দিতে পারবে না, পুরুষ নির্যাতন। লাইভে যাই, চ্যানেলে যাই, তেরে যা করে ও। আর বই ক দেখছেন ও ওকে বউ তো সংবাদ সম্মেলন করে তো কিচ্ছি শেষমেশ এটি মরা নাই হইব বেড়া বেড়াই বাদমাই আন্দাজিয়া হয়তো বেড়া বেড়াই আমরা তো কত কথা ভেবেন, মানে আরো ডর লাগে আর কি, বিয়ে করিও না। এরকম সিটিং মহিলা বর্তমানে আমাদের মহিলা প্যান্ডেলে আশেপাশে নাই রে। নবীজি এটা বুঝাইতে সক্ষম হয়েছে, একজন পুরুষ 4টা বিয়ে করবে। আঙ্গো সাতজনের নাম কিটা? আব্দুল মালিক ভাই আর নুরুল আমিন ভাই, দুটারে মারিব আল্লাহ। তার যত বড় বাড়ি নুরুল আমিন ভাই, ধর এই যে আব্দুল মালিক ভাই, আফসারি ভাই, এগুলো মাল বেশি কামায়, শরীরে স্ট্রং আছে, বেশি আছে, এগুলো এক বিয়ে করলে তো সারা মারিব। 3টা মহিলা মামলা দায়ের করবে। আল্লাহ, মালিক ভাই আর আফসারি ভাই আর নুরুল আমিন ভাই জিজ্ঞাসে কি হয়েছে? আমরা 3 আমরাও তো, আমি আরো 3টা করে বিয়ে করতে যেতাম, আমরা হজ করতে যেতাম। আমরা 3টার ঘর অত খানায় খাওয়ার ইমাম তৈরি হইতো, একটা বাচ্চা যদি দিয়ে দিতাম, তখন কি হয়েছে এটা কো তারা 3 ভাই আঙ্গরে বিয়ে না করার কারণে আমরা গার্মেন্টসে চাকরি করছি, আঙ্গরে গণদর্শন করছি, সরের মধ্যে লেগে গেছে গা। ভাইয়ে যদি আশ্রয় দিত, যদি নুরুল আমিন ভাই বউ হইতাম, কেউ আমার দিকে শতানো ডরে চাইতো না। সাতজন মালিক ভাই যদি বউ হইতাম, আঙ্গরে কইতো আসসালামু আলাইকুম ভাবি সাহেবা কেমন আছেন। এখন আল্লাহ আমরা জিজ্ঞাসা তারা করে বিয়ে করলে আটা তো নষ্ট হয়ে গেছি। আল্লাহ কব কি রে করলি না কা? আল্লাহ বড় বড় ডরে করিল 3টারে যে শেষা শেষ রে জিনা করছে জাঙ্গিরে শেষা খাইবা আলমগিরি। তো কথা কি বুঝতি? কথা কয় না বুঝতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক নিরাপত্তা দিছে 100%। মানুষ দলে দলে মুসলমান হয়ে গেছে। আর এখন হুরা আল হাজি আমিনুল্লাহ সমাজে যদি মালিক ভাই নুরুল আমিন বিয়ে করে, এবার লাগার যদি হাম দিয়ে বিয়েটা খেলা দিই, পুরাটা সমাজে চেয়ারম্যান গিরি তো দূরের কথা, ও দেখছো নি এমনি বালা ক বেদ বিয়া সোগা মাইয়া জামাইরে তুই বিয়ে করিয়ে গেছি। কিন্তু সমাজে যে 80% লোক জিনা করে, তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না। জানাদের প্রেমিষ্টি যারা করে, পরকীয়া যারা করে, তাদের শক্তি বেশি, সোমারির দাঁতালা দিব। আবু তো আপনার ভাই বউ দিয়ে লেছে, বউ তালাক দিয়ে লেছে, ইডালে কত মিডিয়া। আমার দরকার হলো মিডিয়া এভাবে দেখাবো, কেউ 2 বিয়ে করলে পুরা মিডিয়া স্যাটেলাইটে দেখাবে, এতেরে ব্যাগে দোয়া করো, দাওয়াত বেশি করে দাও, এতেরে রমত দাও, সরকারি চাকরি দাও, সরকারি পাতা দাও। বিশ্বনবী বিয়ের কথা শুনলে আল্লাহ দোয়া করতো, আল্লাহুম্মা বারাক আল্লাহু লাকুমা ওয়া জামা বাইনাকুমা, আল্লাহ তোমাদেরকে বেশি বেশি বরকত দেখ, তোমাদের শক্তি দেখ। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। তুই গুম যাচ্ছে কেন? ওয়াজ শুরুটা হয়েছে নিও না, কিতা করতে তোরা আমার 8টাতে বইয়ে দিতি, উড়া লেতাম 4 ঘন্টা। কত মজার মজার মাল আনছি বেড়া, দিতে আরি না। মাল দিতে দিতে কাস্টমারের ঘুমে চলে। তোমার আমার ভালো ভালো রে ভাষা জানে সর্বজনে। এই ভালোবাসাটা আমাদের সবাই জানে, আল্লাহ জানছেন। আমরা যাতে জান্নাতে আড্ডা দিই পড়ি, আমিন আমিন। আমার চেয়ে আপনাদের কষ্ট তো কম না, বুঝি আমরা সেটা। তা আজকে আমি কথা বলবো ঐক্যবদ্ধ সমাজ গঠনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা এবং বর্তমান যুগে যারা আলেম ওলামা আছেন তাদের করণীয়। আমি নোট করেছি 40টা ভূমিকা আমার ছোট্ট জ্ঞানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা আমি আলট্রাসোনোগ্রাফি করে 40টা রিপোর্ট পেয়েছি। 40টা এই অপশন নিয়ে যদি 5 মিনিট করে কথা বলি, 5-40-এ কত হয়? 200 মিনিট। ওয়াজের কেন আপনারা মজা পান না? আমরাও মনের মতো এ সমস্ত স্কলারদেরকে প্রাণ শীতল করতে পারি না, সেই এনভায়রনমেন্ট, সেই সিচুয়েশন এবং সেই টাইম আমরা পাই না, জিনিসপত্র নিয়ে আসি দিতে পারি না। এরপরে ওলামায়ে কেরামের এই 21টা কার্যক্রম, আমাদের কালা দরবের ওলামায়ে কেরাম 21টা কাজ করবে। 21টা 5টা মিনিট যদি কোরআন সুন্নাহ মোতাবেক প্রতিটা অপশন 5 মিনিট করে কথা বলি, 5-21-এ কত? হ্যাঁ, 105 মিনিট, মানে সেখানেও প্রায় 1.5 ঘন্টার উপরে, 1 ঘন্টা 41 মিনিট। এরপরে এই কাজগুলো করতে গিয়ে সমাজ যে
পদক্ষেপোত্তর পরিস্থিতি আসবে। এটার যে কোরআন সুন্নাহ মোতাবেক যে এটা সামাল, এই সামালে এখানে আছে আরো আধা ঘন্টা। তারপরে আছে এই কাজগুলো আলেমেরা করলে তাদের জন্য রিয়াকশন আসবে সমাজ থেকে, কালা দরাব থেকে। কি অ্যাকশন? 38টা গালি আসবে। নবীদেরকে 2,24,000 পয়গাম্বর, তাদেরকে সমাজে 38টা গালি দিছে। কয়টা? সাবু এদিকে চাও, বাইর দিকে চাও। কয়টা গালি? 38টা গালি। আমি আফসারির এই পর্যন্ত 4-5টা গালি দিছি হযরত ফেসবুক শরীফে। দালাল, চিটিং, বাটফা, নুনুসের দালাল, সুদীর দালাল, ইউনুসের ফোলা, তারপরে আরো আমার মায়ের ধরেও গালি গালাজ করছি। সব মিলে দেখছি যে 8-10টা। আমি একটারও জবাব দেই না। ধরেন নুরুল আমিন ভাই আমার 1 বস্তা চাল দিছে, আমি লইলাম না। দিছি, আমি নিই না। গালি আমার দিতেছে, আমি এগুলো রিসিভ করি না। তাহলে তার গালি তার বস্তা, চালের বস্তা তার কাছে রয়েছে। আর কাউকে আপনি গালি দিলে আল্লাহ 2জন ফেরেশতা নাজিল করেন। ওই ফেরেশতারা যিনি গালি দিছেন তারে শুধু গাইলে, যদি যারে দিছে সেই যদি রিসিভ করে, প্রতি উত্তর করে, ফেরেশতারা জবাব দেয় না। এই জন্য আমি শেয়ানাগিরি খেলাইতেছি। যারা আমার কমেন্টসে খারাপ গালি করে আমি মাতি না। আর আমার সব গুনাহ হাতের অ্যাকাউন্টে যায়। আর এটা এমন এক গুনাহ, ধর আমার 7জন সব সিস্টেমে যায় করে, এটা সাক্ষীটা কি দেয় আগে সেটিং নুরুল আমিন ভাই সিস্টেমে যায় করো, এটি সাক্ষীটা কি নেই। তবে ফেসবুকে যারা আমার গালি দেয়, এটা সাক্ষী 1000 কোটি মানুষ অনলাইনে দেখতেছে, কথা কয় না। হিরবার কায়দা আছে রে, এতে শেষ। মানে ঘরের ভাত খাই, বনের মোষ তাড়ায় হাতে। নবীদেরকে 38টা গালি দিছে। কয়টা? এ তুই বই থাক, বসে লাগবে, বসে লাগবে। কষ্ট দিস না, মানুষটি এমনি কষ্টে আছে। ওয়াজ ভালো কর্ম, খারাপ করতাম না। আস্তে আস্তে আমি মোবিল উঠেতেছি। তো এখন তাহলে এই অপশনগুলো যদি নবীদেরকে কি কি গালি দিছে, মহাগ্রন্থ আল কোরআনের আলোকে আমি বলবো প্রত্যেকটা আয়াত আছে। তাহলে 38টা গালি নিয়ে যদি 5 মিনিট করে যদি কথা বলি, কি কি স্টাইল ওই জমানাতে নবীদেরকে গালি দিছে আমাদের জমানা মেলে কিনা, তাহলে তোরা একটা আলোচনা নিয়ে বাড়ির যেতে পারতেছে না। ওয়াজ শুনছি, দারুণ ওয়াজ করছে। আসলে এটাই কোরআনের সৌন্দর্য। মহাগ্রন্থ আল কোরআন এত সুন্দর করে কিভাবে কথা বলে, মনে যেন কোরআন আজকে নাজিল হয়েছে, এখন নাজিল হইতেছে। কত গবেষণা করি, মাথা শেষ করি, এটি লিখছি। কারণ আমাদের এতেকালের পর যাতে আমাদের সোনামণিরা গবেষণা করে। তোরা তো মনে করো প্রথম মাদ্রাসাল্লাহ টিয়া তাহলে আছে, এখন শেষ যা পকেটে টিয়াটি রয়েছে আফসারি কমানো শুরু করছে। এই জন্য আমরা নিয়ামতগুলো দিয়ে যাচ্ছি। আমরা যদি ছাত্র তৈরি না করি, জমিন তো খালি হয়ে যাবে। ও আমার কলিজারা অনলাইনে যারা শুনতেছেন বহির্বিশ্ব থেকে, আমি আপনাদের কাছে সাহায্য চাই। মাহফিলে এই সমস্ত কষ্ট দেওয়ার থেকে যারা ধনী আছেন, শিল্পপতি আছেন, নিজের গ্রামে 4টা-5টা মসজিদ আছে, আব্বা আম্মার নামে, দাদা দাদের নামে নিজের এলাকার মসজিদগুলোতে দান করেন। আমার এই খুতবা, এটা বিশ্ববিখ্যাত একটা খুতবা। আমি মরে যাওয়ার পর বুঝবেন আফসারি ভাই কেমন করে এই জিনিসটা সাজালো। এটা সকল খতিবদের একটা টিচার হয়ে যাবে। আলোচনা সে আর আনা লাগবে না। এখানে সে 100 বছর আলোচনা করলে খুতবার আলোচনাটা সে শেষ করতে পারবে না, এমন মেডিসিন আমি দিছি। আমিন ক। এই যে আজকে টপিক্সটা সব মিলে 6-7 পৃষ্ঠা, এটা অন্তত 4 মাস আলোচনা করতে পারবে তার মসজিদে। 4 মাসের জুমা কি মেডিসিন এখানে দিছি, টরে টক্কর হিসাব দিয়ে শুধু ছট ভাবে স্বর্ণগুলা দিয়ে দিছি। বাদ বাকি সে প্রতিটা অপশানে 20 মিনিট 30 মিনিট আলোচনা করতে পারবে। পরে আমিন। তো 01720585881 এই নম্বরে হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা পাঠাবেন, আপনার ঘরে কিতাবটা পৌঁছে যাবে। প্রতি কপির দাম হবে 2120 টাকা। আমি আপনাদের কাছে সাহায্য চাই, আপনারা আমার এটা প্রচার করেন, নিয়ত করে প্রচার করেন, আল্লাহ আপনাদেরকে রহমত দিবে। একটা দারুণ জিনিস আমি 25 বছর গবেষণা করে একটা জিনিস দিয়ে দিছি। আবার বলছি, ধনী যারা আছেন, ওয়াজ যারা শুনতে আসে তারা অসহায় মানুষ, এদের কাছে টাকা নেই। আপনাদের যাতে আল্লাহ যাদেরকে তৌফিক দিছে, আপনারা এই নম্বর আমি বলে দিচ্ছি, আপনারা এই নম্বরের ঠিকানা দিয়ে বিকাশ করে, এই নম্বরটাই আবার বিকাশ নগদ রকেট পার্সোনাল করা আছে, 01720538581। এটাতে টাকা পাঠাইবেন।
এটাতে ঠিকানা দিবেন হোয়াটসঅ্যাপে, আমি পাঠাই দিব। আল্লাহ তুমি আশা পূরণ করো। আল্লাহ জাল্লা শাআনু বলেন, ওয়াইয আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লিতুবায়্যিনান্নাহু লিন-নাস। যখন আল্লাহ যাদেরকে কিতাব দেওয়া হয়েছে বনি ইসরাঈলের আলেম ওলামা, নবী রাসূল, উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, মুবাল্লিগের দিন, প্রত্যেকেই আয়াতে শামিল। আল্লাহ কোরআন দিতে তাদেরকে চাপ দিছে উপর থেকে, নোয়াখালী জেলা প্রশাসন থেকে আল্লাহ চাপ দিছে, লিতুবায়্যিনান্নাহু লিন-নাস। তোমরা এই কথাগুলো মানুষকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বর্ণনা করবে। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে লিতুবায়্যিনান্নার মিনিংস হচ্ছে কি, অবশ্যই লামা তাকিদ বা নুন তাকিদ সাকিলা দার ফাইলে মুস্তাকবিলে মারুফ সিগে, তোমরা অবশ্যই এটা বর্ণনা করবা, কোনো কিছু গোপন রাখিও না। বলে তাকতুমুনাহু, গোপন রাখবে না। মসজিদে চাকরি যাইবার ডরে খতিব সাহেবে কথা ফুরেটা কয় না, অল্প অল্প জিয়ান্দি কইলে নুল আমিন ভাইয়ের মনে কষ্ট হয়, এর কয় না। আমার সাবজেক্ট সাহেবের মনে কষ্ট হয়, এর কয় না। আল্লাহ জাল্লা শাআনু নবীর দাম খায়। এই যে আমি ওয়াজ করতে আইছি, কয়েকজনকে হুজুর একটু উল্টা সোজা কইয়েন না, সামনের গেরা মানুষ মাহফিল আছে। আমি হাসি বলে বলে 16 বছর এভাবে চাপ দিছে ভাই, অরিজিনাল ওয়াজ করতে পারি না, শুধু 2 নম্বর ওয়াজ খেলাই গেছি। কিটা না তো মার্কেট বন্ধ হয়ে যাবে, এখন তো চাপ নেই, এখনো সিস্টেমে চাপ দেয়। নুল আমিন ভাইয়ের এই সিস্টেমের চাপ দিয়ে গেল আর কিটা। তো এখন আয় করে ভাই আল্লাহ তো আরো চাপ দিছে, কহিগে কোন আত তো চাপ দিছে, এখন লোহে মাহফুজ থেকে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহি মাহফুজ। নবীরে আল্লাহ দমকায় চাপ দে করো, মোহাম্মদ তুমি আবু জাল্লার ডরে যদি আমার কথা বেশ কম ক বক্কা জয়ীর ওয়াজ যদি একটু হেডমেমনে খেলাও, গেঁড়ির রক গাড়ি গেলাম সুম্মাল্লা কাতা না মিনহুল ওয়াতিল, গেঁড়ির রক গাড়ি গেলাম ওটারে। কথা যেমনি আমি বর্ণনা করছি মহাগ্রন্থ আল কোরআনে, অ্যাকশন টু অ্যাকশন কথাগুলা বলো। আমার বান্দাদের হেদায়েতের দায়িত্ব আমি, লাস্তা আলাইহিম বিমুসাইতিন, তুমি কোনো তাদের প্রতি দায়িত্বশীল ন, মজবুর ন। তুমি হুনা ওয়াজ শুধু করতে থাও, ওয়াজ মারতে থাও, ডাউনলোড দাও, হেদায়েতের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। অনেক সম্মানিত পীর মাশায়েখ খতিব কথা কয় না, ডরে। চাকরি কি ওনার, এটা চাকরিটা কি রাজ্জাক? অনেকের টেলিভিশন শরীফ বলে এত রাজ্জাক। আমাদের এখানে আমিনুল্লাহ, হাজি আমিনুল্লাহ দোয়ানে, অনেকের দোয়ানা টেলিভিশন শরীফ আছে। এরপরে কি দিয়ে দিছে, ক্যালাম বোর্ড দিয়ে দিছে, বাউরিটা দিয়ে হুরা রাত 8টা চললে 2-4টা পয়সা বেচা কিনা হয়। হেতের রাজ্জাকের নাম ক্যালাম বোর্ড। হেতের রাজ্জাকের নাম কি? হেতের রাজ্জাকের নাম টেলিভিশন। টেলিভিশনটা চালাইলে সারা রাত চলে, পোলাইন একটু কেনে টেনে, তারপরে ক্যাচিনো খেলায়, মোবাইলে গেম খেলায়, আসেনি আসেনি। অনেক হুজুরের রাজ্জাক মনে হয় যেন মসজিদ, আর রিজিকের জামিনদার কে? আবু তো আদনান মাদ্রাসাত না পড়িও তো এখন আঙ্গতনু ভিজিট বেশি, আমাদের থেকে নিয়ামত বেশি, বউ বেশি। আয় তো নুরুল আমিন ভাই ডরে বিয়ে করে যায়, মনে করছি আফসারি বেগাই বালা অনেমি ও ঘটনা ঘটা আলাইছে। তো আল্লাহ দিতে পারেনি, পারেনি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা কথা বলবেন সুন্দর করে, মায়া করে করে মেসেজগুলো পৌঁছায়। মুসা আল্লাহ সাল্লামের আল্লাহ ট্রেনিং দিতে আছে ট্রেনিং সেন্টারে, শিক্ষক ইনস্টিটিউট বিএমটিটিএ। মুসা তুমি আমার লগে যে মেজাজ খারাপ করে কথা কও, ফাকুলা লাহু কাউলান লাইয়িনা, তোমরা আর হারুনের হৃদয় নবী বানাইলাম, হেতের সংসদক ক্যাডারগিরি করিও না, গিরে গাড়িয়ে লেবে হেতে প্যারণ না বহুত খারাপ। তার নরম নরম ভাষায়, সুন্দর স্মার্ট রুচিশীল ভদ্র সিভিলাইজড ভাষায় আমার বাণীগুলা শুনাও। ইন্নাহু তগা আই ইন্নাহু ক্যাডার কন্যা বিবাহতে কি প্যারণ না। তো অনেক আলেমেরা কথা খুব খুব স্পিরিটলি বলে না, মায়া করি সিস্টেম করে ঘটনা ঢুকাই দেন। তারে আপনার দায়িত্ব হলো তারে মেসেজ পৌঁছানো। তো এই আয়াতটা হাজ্জাজ বিন ইউসুফ কষ্ট হয়নি কেন? ওয়াজ কিন্তু শুরু করি না, মেসেজ দেন খারাপ করছি, ওয়াজ বালাই করি, কিতা করি মন্ত্র করে। আর রেডি নি রে? ঘুমাইয়ে কাকু ঘুমাইয়ে গে, আচ্ছা একটু ফিটি করো, সে রেডি তো না তোরা রেডি, সামনেটারে ঠেলো রেডি, পাই সামনে করি আপনি রেডি। ওর ফুটে লিখে ফাঁসে মার হাতে রে, বুড়িয়া টুড়িয়া জিডি আছে সব তোর ক্লাসমেট, এখন মারলে কোনো গুণ হইতো না, দায়িত্ব আমার। উই আর অল ক্লাসমেট, ঠিক না? কাকু ঘুমাইয়ে কেন, কোনো পয়সা পয়সা হয়ে গেছে, ঘুম যাইও না, গোড়া মার শুরু হয়ে যাব।
রেডি তো? প্রিয় বন্ধুরা, হাজ্জাজ ইবনে ইউসুফ পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরশাসক, বহুত মানুষ মারছে, তাতে বহুত সেনা ওলামা একরামের ঢাকা বাইতুল মোকাররম লেগেছে। তখনকার যুগে সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম হচ্ছে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা। সেকেন্ড পর্যায়ে সেকেন্ড স্ট্যান্ড হলো আমের। তো এরপরে উনি বহুত করলো যে আমি তো দেশটা চালাই, এই হেই মডেল মসজিদ করছি, এই করছি, হে করছি, মানে আসলে তোমরা আর কিতা বোঝো। হুজুর কথা গেছে কিন্তু কিছু মাল পাই গেল স্যার আন্নের মতো আর কি কি খারাপ আছে না, বহুত বালা। ওই এক হুজুর আছে না জান্নাতে হাঁদা করে দেন 1400 ওলানের মারিও কয় কি ইচ্ছি। আহা, কত ভালো ভালো মানুষ লক্কাল আছে, কত মানুষ গুম করছে, কি জবাব রবের সামনে দিব? ও মাবুদ রে, আল্লাহ তুমি তাদেরকে বুঝাও। তো এবার ব্যাগ হুজুরে কন বালা করছেন, বালা করছেন, এতে বহুত সে না হাজ্জাজ ইবনে ইউসুফ এত সংসদে বসে সাহেদে বড় হুজুর আফসারি লেডি শেয়ারা জিগুন নাড়া হুজুর হাসান বসরি তো কিছু কয় না। এরপরে হাসান বসরির ডাক দিছে, এদিকে আইয়ের, আপনি তো সারা ওয়ার্ল্ডের বড় হুজুর, আজকে বক্তৃতা দেন, আপনি তো কিচ্ছু বলতেছেন না, আমি তো আপনার বললে স্যাক রেডি রেখছি, সব হুজুরের পুরস্কার দিই। হ্যাঁ, আপনি যা করছেন এটা তো কোরআন সুন্নাহ মোতাবেক না, অনেক জুলুম করছেন, কোরআনের মাহফিল বন্ধ রাখছেন, 30-35টা অফিস থেকে কোরআনের তাফসিরের পারমিশন আনার লাগে, যা যা করছেন আপনি হেতে কাপড়ে সবড়ে গরম হয়ে গেছে। খেলাই গেট কিন্তু আগেও চলতো, কোরআনে এটা লাইভ অনুষ্ঠান দেখায়। এরপরে গরমে খাস কামড়াতে চলে গেছে, রাগ ঠান্ডা হয়ে 7 আপ খাই। এরপরে মঞ্চ আবার খাড়াইছে বক্তৃতা দিবে। এর আগে হুজুরেরা কিলে গিলি আমের বেসব আপনারে বহুত বড় আলেম, আমরা ব্যাকের সর্দার, আজ আমরা কিছু টাকা পাইতাম, হুজুরেরা গরিব মানুষ, আজ আপনার কারণে আজ আমরা হক কথাটি বলার কারণে আমরা ব্যাকে খালি হাতে ডাকাতে ফেরত যাই। তখন হাসান বসরি কয়, আমের তোমাকে আমি অনেক বড় আলেম জানতাম, তুমি আমার মনটা আজকে নষ্ট করলে। প্রয়োজনে তুমি জালেমের সামনে চুপ থাকা, হক কথা বলার সাহস না থাকলে চুপ থাকা, তুমি আজকে আমার বিশ্বাসটা নষ্ট করছো, চুপ থাকো। এবারে হাজ্জাজ আসে, আসি কয়, এ হাসান, তোমায় আমার নোয়াখালী ওয়াজ করো যে কোথায় পাইছো? আজ থেকে যদি আমার রাষ্ট্রে যদি ওয়াজ করো, গাঁট থেকে কল্লাটা নামালাম। তুমি এই ধরনের ওয়াজ করলে কেন? জাহাফানা গোস থাকি মাফ করেন, এটা আমরা আল্লাহর সাথে কমিটমেন্ট করছি, আলমে আরো হয়। যখন আল্লাহ আমাদেরকে আলেম বানাইছে, আল্লাহ আমাদেরকে বলছে লিতুবাইয়িনান্নাহু লিন্নাস ওয়া ইযা খাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব। আমি হাসান বসরি আল্লাহ কোরআনের ইলম দিবার সময় আমারও শপথ পাই করি যে হাসান রে, তোরে আমি কোরআনের ইলম দিয়ে তুই আর কাছে শপথ কর, আমি মাবুদের হাতে হাত রাখিয়া আমার এই বাণীটা বিশ্বব্যাপী তুই পৌঁছাইবি, বলে দেখতেমু না হু কোনো কথা গোপন রাখবালা। ও হাজ্জাজ, আপনি আমাদের মহামান্য প্রেসিডেন্ট, মাবুদের সাথে আমরা ওয়াদা দিয়েছি, মাবুদ আমাদেরকে শপথ বাক্য পাঠ করেছে যাতে আমরা সত্য কথা বলি। হাজ্জাজ চুপ হয়ে রইল, আজকে ক্ষমা করলাম, আমার সংসদে ওয়াজ করলাম, আজ থেকে যদি কোনো মাহফিল করো, তাফসীর মাহফিল করো, কল্লা কাড়িয়ে লই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহমদ শরীফের হাদিসে ফরমাইতেছেন, আল্লাহু আকবার, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু উলজিমা বিলিজামি মিন নার ইয়াউমাল কিয়ামাহ। কোন আলেমকে, কোনো জ্ঞানীকে যদি কোনো প্রশ্ন করলো, সে তার জবাব দিল না, জবাবটা সে জানে, আল্লাহ জাল্লা শানু তাকে আগুনের লেগাম পরাবে, আগুনের লেগাম পরাবে। ওলামায়ে কেরাম সাবধান, আপনারা সুকৌশলে হলেও মেসেজগুলো দিবেন। আমি মহাগ্রন্থ আল কোরআন গবেষণা করে করে দেখলাম 38টা মন্ত্রণালয় বাংলাদেশের। এক ভদ্রলোকে যখন বলল ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তা না চিন্তা করলাম আসলে কি তারে বললো বুড়িটা চাই, ওমা কত মন্ত্রণালয় এলো, রাগ হইস না, তোদের উপকারে বলিয়ে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে 30টা আয়াত। ওয়াজআলনাল জিবালা আওতাদা। শিক্ষা মন্ত্রণালয় লই 780টা আয়াত। বিমান, বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয় নিয়ে প্রায় 50টার মতো আয়াত। আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেকটা সেক্টরে মহাগ্রন্থ আল কোরআন আপনাকে মেসেজ দিয়ে দিয়েছে, আল্লাহ রসুল আপনাকে মেসেজগুলো দিয়েছে। তো ওলামায়ে কেরাম যদি এগুলো না বলে, পাবলিক শিখবে কই থেকে? ওলামায়ে কেরাম ডরে কয় না, এগুলা বলবেন, পড়বেন, স্টাডি করবেন, আমল নাই করলেন।
আর আমল না করলে জানলেন তো আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ কবে থাকবে এত লোভের কারণে এদিকে গেছে, মানছে তো জানছে, আমরা তো বলতেও পারতেছি না। আমরা জানবেন কখন, মানবেন কখন, এগুলা প্রচার করবেন। তা আসেন, আল্লাহ জাল্লা শানু বলছেন, ও আমার ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এরকম আয়াত কোরআনে 3টা। সূরা তাওবাতে 33 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, সূরা ফাতির 28 নম্বর আয়াত, একই আয়াত। তবে ফাতায় একটু বেশ কম আছে। শেষ কথা হলো ওয়াকাফা বিল্লাহি শাহিদা, তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদেরকে, যিনি আপনাকে প্রেরণ করেছেন ও মুহাম্মদ, আপনি যাতে করে সব দিনের উপরে, সব ডক্ট্রিন মতবাদের উপরে আপনি আমার ইসলামকে বিজয়ী করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও দিন বিজয়ী মুশরিকেরা তারপরে অপছন্দ করে। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এটা তাফসিরে প্রায় সকল তাফসির লিখেছে, আই লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। যত মতবাদ আছে, এরিস্টটল, প্লেটো, নিমকফ, নেটসকম, ওয়ার্ডরুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস হুজুরের, ডোনাল্ড ট্রাম্প, ইস্কাত্তরুক, সব মতবাদে তো মহাগ্রন্থ আল কোরআনকে আপনি বিজয়ী করবেন। এটাই হচ্ছে দিন। লিইয়ুযহিরাহু আই লিইয়াগলিবাহু আলা সাইরিল আদিয়ান। পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। কষ্ট হচ্ছে, ওয়াজ খুব ক্লাস 1 হচ্ছে, তাই না? আচ্ছা, একটু সহজ করে দিব। আসো, এখন আসেন, নবীজি যে সমাজটাতে আসছে, হুজুরের পার্টির একটা লোক নাই। হুজুর মানুষকে দাওয়াত দিছে, 1 নম্বর ভূমিকা। জলে স্থলে সব জায়গা দাওয়াত দিছে, মানুষকে বুঝেছে। আমরা মুসলমান তো নিজেরা মানুষকে বুঝাই না, দাওয়াত দিই না, নিজেও পারি না, অন্যকে পারতেও দিই না, শিখি না। ঘরে লাইব্রেরি নাই আমাদের। নুরুল আমিন ভাইরা কত কষ্ট করে যে মাদ্রাসায় লটকে ভিক্ষা করতে আছে। আমার ভাই সরকারি চাকরিজীবী, মহব্বত করে চলিয়েছে মাহফিলটা জমানোর জন্য। ওনারা দেখলে মানুষের দান সদাকা করবো, এই তো। আমরা তো শিখি না, প্রচার করতে হবে। প্রচার করলে আস্তে 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 মানুষের কলব আলোকিত হয়। পড়ি আমিন। 2 নম্বর হলো অর্থনৈতিক নিরাপত্তা দিয়েছে বিশ্বনবী মানুষকে। হুজুর একটা ব্যাংক আছে, অথচ তখনও তিনি নবী হয় না। হুজুরের বিশ্ব ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। হযরত আবু জাহেল গাদেবাহুল্লাহ তাআলা, আবু জাহেল্লা সিটিং, মুগিরা হারামজাদা, উতবা সাহেবা কেডা, সব নবীর কাছে টিয়া জমা রাখতো। হুজুরের সার্টিফিকেট দিছে কি? আলামিন। কালাদরফ ইউনিয়নের চেয়ারম্যান জিজ্ঞা, মেম্বার আছে নৌগা, ব্যাকি মিলি চেয়ারম্যান সার্টিফিকেট নবীরে দিছে কিতা? আল আমিন। কি আমিন? নৌগা মেম্বারের ভিতরে কোন মেম্বার নবীর দলের আসেনি? আসেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের পার্টির কোন লোক মেম্বার আসেনি। ব্যাকি মিলি নবীজিরে কইছে আমি আল আমিন। সুবহানাল্লাহ কইতি না? সুবহানাল্লাহ। আর তখন মুসলমানের চরিত্র, ব্যাংকের জায়গা ব্যাংক আছে, মাল নাই। কি কয় আল্লাহ তো করে, বাইরের মধ্যে করি গো, কি কয় আল্লাহ তো করে, তারপর তোরা কবি আঙ্গরে। বিপদের সময় টিয়া দিছে তোরে নুরুল আমিন ভাই, তুই অমুক বেরিক ফিল্ডে মা বেরিক ফিল্ড কাজ করবি, তুই আর 4 জায়গা তো টিয়া খাই, মোবাইল বন্ধ করি আবার মেয়েরা আলাসত বিপদে। বোগারও টিয়া দি গেলি না, বোগারে কাপড় চোপড়ও দি গেলি না, বোগা আছে কষ্টে, বাইরেও হালাসত কষ্টে। এই নিয়ে মুসলমানের চরিত্র। আল আমিন, বিশ্বাসী। বিশ্বনবী সকলের কাছে একটা ম্যান্ডেট তৈরি করতে পারছে যে আল্লাহু আকবার, বিশ্বনবী উনি আসলে আলামিন। নবুয়তের আগে ওনারা আলামিন বলছে। মুসলমানের এখন চরিত্র ভালো না। বাঁয় কোনো খরচ করবি না, কলাতে ফরমালিন মিশাবি না। এই না হাজি আমিনুল্লাহ মার্কেটের দোয়ান, হাজি আদায়তুল্লাহ আমার যারা ফজর নামাজ হয়েছে নুরুল আমিন ভাইয়ের লগে, হাতের মধ্যে তসবি, 8টা বাজে দোয়ান খুলে, ডাইনাতে তসবি, মামাতে হাতের কি এই বালতির মধ্যে আচ্ছু ভাই এনে কলার মধ্যে মারে। আল্লাহু আকবার। কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাওত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাওত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তসবি ঠিক আছে, এতে মারতেছে কি বামাতে, হ্যাঁ? তার মতো বিশ্ব সন্ত্রাস ডাকায় এই সমাজে আর নাই। সে মানুষকে হত্যা করতেছে, মানুষকে হত্যা করতেছে, কত মানুষে কতল করে দিতেছে। তাম পৃথিবীতে খাদ্যে ভেজাল মিশিয়ে ফেললে ডাইরেক্ট যেটা মিশিয়ে ক্রস ফায়ার, এতে বিনা বিচারে তার মৃত্যুদণ্ড। আজকে ক্লাস করছে 7 ঘন্টা ভাত খাই না। আহা, কিতা খাইতাম, যা দেখছি হোটেলও
আলকাতরা লাইনি তেল কত বছর আগে হাতে মিশার এটি দেই আর ডরে ভাত খাই না। একদম তো আপেল নিছি আধা কেজি, আরও নিছি কিতা কিতা দুই, এই দুগা খাইছি, খাইয়ে চলিয়েছি। আমরা শেষ হয়ে যাচ্ছি, তো শেষ হয়ে যাচ্ছি বিষ খাবার তো করে। এই শরীর যদি সিঙ্গাপুর লই যে 200 বছরের মধ্যে নুরুল আমিন ভাই নিজ দায়িত্বে বিয়ে করিলে আফসারি ভাই দাওয়াত না, তারা অরিজিনাল খানা ঢাকাইতে আছে, তারা আল্লাহকে দেখে নেই। এত যে সৎ মানুষ তারা। সিঙ্গাপুর, থাইল্যান্ড, তাম পৃথিবীতে গেলাম তো তোকে মুসলমান টিকারে ভাই এরকম সিটিং আরে কত কষে কেন এত সিটিং? মানুষের টেয়ারে চুরি করে দেশে যদি কিছু করতো তাহলে আমরা 40 কোটি মানুষ করিগুলে খাইতে যেতাম। এটি ওই কনে কনে সুইজারল্যান্ড কনে কনে লই যাই, শেষ। টেয়া নিজেও খাই যেতে এলো না, শেষ। কি কয় আল্লাহ তো করে কত চেঞ্জ আসছে রে ভাই, কত চেঞ্জ হয়। বিশ্বনবী মানুষকে এভাবে একটা ম্যান্ডেট তৈরি করতে পারছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ তার আপন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দিনকে কায়েমের জন্য মুসলিম মিললে কাজগুলো করতে হবে। ব্যক্তি ও পারিবারিক নিরাপত্তা কত সুন্দর জিনিস তৈরি করছে। ভালো লাগে না তালাক, মরানো নিয়ে যাও, আলহামদুলিল্লাহ। আবার তালাককে বলেও কিছু হাদিয়া তোফা দিতে পারবি, কষ্টে আছে। একসময় তো সে তোর সহধর্মী নিয়েছিল, তাকে কিছু দিবি। ও মা, ও তালাকও দিতে পারে না, পুরুষ নির্যাতন। লাইভে যায়, চ্যানেলে যায়, তেরে যা করে ও। আর বই দেখছেন ওকের বউ তো সংবাদ সম্মেলন করে তো কিচ্ছি শেষমেশ এটি মরা নাই হবে বেড়া বেড়াই বাদমাই আন্দাজ গেলে তো বেড়া বেড়াই আমরা তো কত কথা ভেবেন, মানে আরো ডর লাগে আর কি, বিয়ে করি ওটা। এরকম সিটিং মহিলা বর্তমানে আমাদের মহিলা প্যান্ডেলে আশেপাশে নাই রে। নবীজি এটা বুঝতে সক্ষম হয়েছে, একজন পুরুষ 4টা বিয়ে করবে। আঙ্গো সাবধানের নাম কিটা? আব্দুল মালিক ভাই আর নুরুল আমিন ভাই, দোনোটারে মারিব আল্লাহ। তার যত বড় বাড়ি নুরুল আমিন ভাই, ধর এই যে আব্দুল মালিক ভাই, আফসারি ভাই, এগুলো মাল বেশি কামায়, শরীরের স্ট্রং আছে, বেশি আছে, এগুলো এক বিয়ে করলে তো তারা মারিব। 3টা মহিলা মামলা দায়ের করবে। আল্লাহ মালিক ভাই আর আফসারি ভাই আর নুরুল আমিন ভাই জিজ্ঞাসে কি হয়েছে? আমরা 3 আমরাও তো আমি আরো 3টা করে বিয়ে করতে যেতাম, আমরা হজ করতে যেতাম। আমার 3টার ঘরে অত খানায় খাওয়ার ইমাম তৈরি হইতো, একটা বাচ্চা যদি দিয়ে দিতাম তখন কি হয়েছে এটা কো তারা 3 ভাই আমার বিয়ে না করার কারণে আমরা গার্মেন্টসে চাকরি করছি, আমার গণদর্শন করছি, শহরের মধ্যে লেগে গেছে গা। ভাই যদি আশ্রয় দিত, যদি নুরুল আমিন ভাই বউ হইতাম, কেউ আমার দিকে শতানো ডরে চাইতো না। সাদ্দান মালিক ভাই যদি বউ হইতাম, আমার কত আসসালামু আলাইকুম ভাবি সাহেব কেমন আছেন। এখন আল্লাহ আমরা জিজ্ঞাসা তারা করে বিয়ে করলো না, আটা তো নষ্ট হয়ে গেছি। আল্লাহ কব কি রে করলি না কা? আল্লাহ বড় বড় ডরে করিল 3টারে যে শাসা শেষ রে জিনা করছে জাঙ্গিরে শাসা খাইবা আলমগিরি। তো কথা কি বুঝতি? কথা কয় না বুঝতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক নিরাপত্তা দিছে 100%। মানুষ দলে দলে মুসলমান হয়ে গেছে। আর এখন হুরা আল হাজি আমিনুল্লাহ সমাজে যদি মালিক ভাই নুরুল আমিন বিয়ে করে, বলা করে যদি হাম দিয়ে বিয়েটা খেলা দিই, পুরাটা সমাজে চেয়ারম্যানগিরি তো দূরের কথা। ও দেখছো নি আমি বালা ক বেদ বিয়া সোগামাইয়া জামাইরে তুই বিয়ে করিয়ে গেছি। কিন্তু সমাজে যে 80% লোক জিনা করে, তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না। জানাদের প্রেমিষ্টি যারা করে, পরকীয়া যারা করে, তাদের শক্তি বেশি, সোয়ারি দাঁতালা দিব। আবু তো আপনার ভাই বউ দিয়ে লেছে, বউ তালাক দিয়ে লেছে, ইডালে কত মিডিয়া। আমার দরকার হলো মিডিয়া এভাবে দেখাবো, কেউ 2 বিয়ে করলে পুরা মিডিয়া স্যাটেলাইটে দেখাবে, এতের ব্যাগে দোয়া করো, দাওয়াত বেশি করে দাও, এতের রহমত দাও, সরকারি চাকরি দাও, সরকারি পাতা দাও। বিশ্বনবী বিয়ের কথা শুনলে আল্লাহ দোয়া করতো, আল্লাহুম্মা বারাক আল্লাহু লাকুমা ওয়া জামা বাইনাকুমা, আল্লাহ তোমাদেরকে বেশি বেশি বরকত দেখ, তোমাদের শক্তি দেখ। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। তুই ঘুম যাচ্ছে কেন? ওয়াজ শুরুটা হয়েছে নিও না, কিতা করতাম তোরা আমার 8টাতে বইয়ে দিতি, উড়া লেতাম 4 ঘন্টা। কত মজার মজার মাল আনছি বেড়া দিতে পারি না, মাল দিতে দিতে কাস্টমারের ঘুম জুড়ে।